হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে একটি ইন্টারেস্টিং সত্য কাহিনী শোনাবো। আচ্ছা ভাবো তো, এক জীবনে তিনবার জাহাজ ডুবির মুখোমুখি হওয়া আর প্রত্যেকবারই মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে আসা। জি, এটাই ভায়োলেট জেসপ, যিনি আজও ইতিহাসে বেঁচে আছেন দ্য আনসিঙ্কেবল ওমেন নামে। আনসিঙ্কেবল মানে হচ্ছে অডোবনীয় বা যাকে ডোবানো যায় না। ভায়োলেট জেসপ ছিল আর্জেন্টিনীয় ব্রিটিশ নাবিক। আরএমএস কোম্পানিতে নাবিক হিসেবে যোগদান করেন এবং 1911 সালে আরএমএস অলিম্পিক জাহাজের সাথে একটি বড় যুদ্ধ জাহাজের সংঘর্ষ হয়। ভায়োলেট জেসপ এই দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায়। এই ঘটনার এক বছর পর 1912 সালে সেই ভয়ঙ্কর রাতে তিনি ছিলেন আরএমএস টাইটানিক জাহাজে, যেখানে হাজারো প্রাণ হারায়। এই আরএমএস টাইটানিকের ঘটনার উপর ভিত্তি করে 1997 সালে টাইটানিক মুভি নির্মিত হয়। এই টাইটানিক মুভি মোট 11টি অস্কার জিতেছেন। সেই ভয়ঙ্কর রাতের চিত্র আমরা সকলেই দেখেছি টাইটানিক মুভিতে। টাইটানিকের ঘটনা থেকেও বেঁচে ফিরেছেন ভায়োলেট জেসপ। তারপর তাকে আরএমএস ব্রিটেনিক জাহাজের দায়িত্ব দেওয়া হয়। এখানে একটি মজার বিষয় হচ্ছে, ব্রিটেনিক জাহাজ হচ্ছে টাইটানিক জাহাজের বোন হিসেবে পরিচিত। আরএমএস ব্রিটেনিক জাহাজ একটি শক্তিশালী যাত্রীবাহী জাহাজ ছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের জন্য এটিকে যাত্রীবাহী থেকে হাসপাতাল জাহাজে রূপান্তর করা হয়। 1916 সালে ব্রিটেনিক একটি মাইল বিস্ফোরণের শিকার হয় এবং এজিয়ান সাগরের উপকূলে দ্রুত ডুবে যায়। সৌভাগ্যক্রমে ভায়োলেট জেসপ এবারও বেঁচে যায়। একজন নারী 3টি জাহাজ ডুবে এবং প্রতিবারই অবিশ্বাস্যভাবে টিকে থাকা। ভায়োলেট আমাদের শিখিয়ে গেছেন, কঠিন সময় যতবারই আসুক হাল ছেড়ো না। জীবনের ঢেউ যতই ভয়ঙ্কর হোক, টিকে থাকার শক্তি মানুষকে অমর করে তোলে। যেহেতু মৃত্যু অনিবার্য, কঠিন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েও ভায়োলেট জেসপ 1971 সালে 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন। Some people are born survivors. Violet Joseph was one of them. এ থেকে বোঝা যায় কিছু মানুষ হাজারো প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকেন। ভায়োলেট জেসপ তাদের মধ্যে একজন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে গল্পকর্ণের সাথেই থাকুন এবং গল্পকর্ণকে ফলো দিয়ে রাখুন। প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।